আজকে আমি উপস্থাপন করব আপনি একজন বাংলাদেশী নাগরিক হিসাবে যদি আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান তাহলে কি কি তথ্য সংশোধন করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আজকে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। বাংলাদেশী নাগরিকদের মধ্যে যারা ইতিমধ্যেই এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র পেয়েছেন তাদের মধ্যে অনেকের জাতীয় পরিচয়পত্রে ভুল আছে। কারো নামের বানানের ভুল, কারো পিতা মাতার নামের বানানের ভুল, কারো জন্ম তারিখে ভুল বা অন্যান্য কোনো ভুল। আপনাদের এনআইডি কার্ডে যদি এরকম ভুল থাকে তাহলে এই ভুলগুলো সংশোধন করা কিন্তু অনেক কষ্টসাধ্য এবং ঝামেলাযুক্ত। তারপরেও যদি আপনাদের এনআইডি কার্ড সংশোধন করতেই হয় তাহলে কি তথ্য সংশোধন করবেন তার আলোকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কি কি তথ্য পরিবর্তন করতে গেলে কি কি কাগজপত্র লাগবে সে বিষয়টি। জাতীয় পরিচয়পত্রধারীর নাম বাংলা অথবা ইংরেজি এবং জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে উক্ত সংশোধনের সপক্ষে ক্ষেত্রমতে নিম্ন বর্ণিত কাগজপত্র বা তথ্যাদি জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম এসএসসি বা সমমান হলে এসএসসি বা সমমান সনদপত্র। শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম এসএসসি বা সমমান না হলে এবং তিনি সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত কিংবা সংবিধিবদ্ধ কোনো সংস্থায় চাকরিরত হলে চাকরির বই, মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও প্রয়োজন হবে। অন্যান্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রধারীর পাসপোর্ট বা জন্ম নিবন্ধন সনদ বা ড্রাইভিং লাইসেন্স বা ট্রেড লাইসেন্স বা কাবিননামার সত্যায়িত অনুলিপি। নামের আমূল পরিবর্তনের ক্ষেত্রে প্রার্থিত পরিবর্তনের যথার্থতা সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি, এসএসসি সনদ অথবা পাসপোর্ট অথবা চাকরি বই অথবা মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও অথবা ড্রাইভিং লাইসেন্স যাহার ক্ষেত্রে যেটি প্রযোজ্য। তাছাড়াও ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি। ধর্ম পরিবর্তনের কারণে নাম পরিবর্তনের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি এবং আবেদনের যথার্থতা সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন সনদ ইত্যাদি যাহার ক্ষেত্রে যেটি প্রযোজ্য। বিবাহ বা বিবাহ বিচ্ছেদ বা অন্য কোনো কারণে কোনো মহিলা তাহার নামের সাথে স্বামীর নামের অংশ বা টাইটেল সংযোজন বা বিয়োজন বা সংশোধন করতে চাইলে তাকে কাবিননামা অথবা তালাকনামা অথবা মৃত্যু সনদ অথবা ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা অথবা বিবাহ বিচ্ছেদের ডিক্রির সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনের সরেজমিনে তদন্ত করতে পারবেন। পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রধারীর এসএসসি, এইচএসসি বা সমমান সনদপত্র যদি তাতে পিতামাতার নাম উল্লেখিত থাকে এবং জাতীয় পরিচয়পত্রধারীর পিতা, মাতা, ভাই ও বোনের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনের সরেজমিন তদন্ত করতে পারবেন। পিতামাতার নামের পূর্বে মৃত অভিব্যক্তিটি সংযোজন বা বিয়োজন করতে চাইলে প্রযোজ্য ক্ষেত্রে পিতামাতার মৃত্যুর সনদের সত্যায়িত অনুলিপি বা তাদের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ও জীবিত থাকবার সমর্থনের সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যান অথবা পৌর মেয়র অথবা কাউন্সিলরের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। ঠিকানা, বাসা বা হোল্ডিং বা গ্রাম বা রাস্তা বা ডাকঘর সংশোধনের ক্ষেত্রে সঠিক ঠিকানার সপক্ষে বাড়ির দলিল অথবা টেলিফোন, গ্যাস বা পানির বিল বা বাড়ি ভাড়ার চুক্তিপত্র বা বাড়ি ভাড়ার রসিদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। রক্তের গ্রুপ সংযোজন বা সংশোধনের ক্ষেত্রে তার সপক্ষে ডাক্তারি সনদপত্র জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্রধারীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। টিআইএন বা ড্রাইভিং লাইসেন্স নম্বর বা পাসপোর্ট নাম্বার সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনের টিআইএন সনদ বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। অন্যবিধ যে কোনো সংশোধনের ক্ষেত্রে উক্তরূপ সংশোধনের সপক্ষে উপযুক্ত সনদ, দলিল ইত্যাদির সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে দাখিলকৃত অনুলিপিসমূহ নিম্ন বর্ণিত ব্যক্তিবর্গ সত্যায়ন করতে পারবেন: সংসদ সদস্য, স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি,
গেজেটেড সরকারি কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। তথ্যসূত্র দেখতে হলে আমাদের প্রবেশ করতে হবে নির্বাচন কমিশন বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইটে। ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে services.nidw.gov.bd। এই ওয়েবসাইটের হোম পেজে গেলে দেখতে পাবেন নিচের দিকে লেখা আছে জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদের জন্য কী কী দলিলাদি প্রয়োজন। এখানে ক্লিক করলে আমি যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম তার বিস্তারিত দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকেই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে ফলো করে আমাদের সাথে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।